ঠিক যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রচার যুদ্ধেই বছর শুরু। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তিনি আজ থেকেই তার প্রচার অভিযান শুরু করছেন আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখে বারুইপুর থেকে, তখন অপরদিকে শুভেন্দু অধিকারী আজ থেকেই পথে নামছেন তিনিও। আজ মালদায় পরিবর্তন সংকল্প সভা করবেন বিরোধী দলনেতা। শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে। শুভতোষ, একদিকে তৃণমূল কংগ্রেস শাসক দলের সেকেন্ড ইন কমান্ড, অপরদিকে বিরোধী দলনেতা, অর্থাৎ ইতিমধ্যেই যে ভোটের দামামা বেজে গিয়েছে এবং প্রচার অভিযানও শুরু আজ থেকে, হাই ভোল্টেজ ফ্রাইডে। হ্যাঁ, একদমই তাই। বিশেষ করে যেখানে যে জায়গা, এই যে জায়গাটা শুভেন্দু অধিকারী বেছে নিয়েছে বিশেষ করে তার প্রচারের জন্য, তোমাকে বলি সেই জায়গাটা কিন্তু বিজেপির বিধানসভা কেন্দ্র নয়। হরিশ্চন্দ্রপুর, চাঁচল এবং রতুয়া, তার আশেপাশে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেই বিধানসভাগুলো সবটাই তৃণমূলের দখলে। কিছুটা দূরে রয়েছে গাজল বিধানসভা, যে গাজল বিধানসভা হচ্ছে বিজেপির। কিন্তু এই জায়গায় কেন করছেন শুভেন্দু অধিকারী, এটা একটা বড় প্রশ্ন। বিশেষ করে সে কারণেই কিন্তু যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চা, যে শুভেন্দু অধিকারীর এই সভাকে বানচাল করে দেওয়ার চেষ্টা বা বাধা দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি তিনি প্রকাশ্যে বলেন যে শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে পা রাখতে দেব না। এরপরেই সেটা দেখা যায় যে শুভেন্দু অধিকারীর সভাকে অনুমতি দেওয়া হয় না। এরপরে তারা হাইকোর্ট যায়, হাইকোর্ট থেকে আদালতের নির্দেশেই কিন্তু এই সভা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত বিতর্ক থামেনি। সবচেয়ে বড় বিষয় যেটা উল্লেখযোগ্য, যে তৃণমূল কিন্তু খুব তীক্ষ্ণ নজর রেখেছে এই শুভেন্দু অধিকারীর সভার দিকে। কারণ এখানে এই যে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া এই সমস্ত এলাকাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ব্যাপক হারে বেড়েছে বা গত কিছুদিন থেকে তার মাত্রা চূড়ান্ত। এতটাই যে গতকালকে প্রতিষ্ঠা দিবস থেকে শুরু করে বিভিন্ন সভা মঞ্চে প্রকাশ্যে একে অন্যের বিরুদ্ধে তারা সরব হচ্ছে। কখনো তাজমুল হোসেন, বুলবুল খানের লড়াই, কখনো রহিম বক্সির সঙ্গে অন্য কারো। নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে প্রচার যুদ্ধে বছর শুরু, নতুন বছরের দ্বিতীয় দিনেই ভোটের দামামা। দক্ষিণে অভিষেক, উত্তরে শুভেন্দু। বারুইপুরে রণসংকল্প সভা তৃণমূলের সেনাপতির, আর চাঁচলে পরিবর্তন সংকল্প যাত্রায় বিরোধী দলনেতা। দেখুন, দুটো ছবি তুলে ধরছি আপনাদের সামনে। একদিকে চাঁচলে শুভেন্দুর সভা, অপরদিকে বারুইপুরে অভিষেকের সভা। সবার প্রস্তুতির ছবি একদিকে যেমন আপনাদের দেখাচ্ছি, অপরদিকে চাঁচলেও সেখানকার শুভেন্দু অধিকারী সভার প্রস্তুতির ছবি আপনাদের সামনে একটু আগেই আমরা তুলে ধরেছিলাম। এই দুই হেভিওয়েট সভা, হাই ভোল্টেজ ফ্রাইডে প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে আপনাদের সামনে টিভি9 বাংলায়। নজর রাখুন টিভি9 বাংলায়। আর ঠিক যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, আজ মালদাতে শুভেন্দু অধিকারী সমাবেশ, তার আগে আবারও বেলাগাম আব্দুর রহিম বক্সি। কড়া ভাষায় শুভেন্দু অধিকারীকে নিশানা। আপনারা জানেন 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আর সেই দিনের একটা সমাবেশ ছিল। সেই সমাবেশ থেকে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি। মালদা শহরের রথবালি এলাকায় এই জনসভা ছিল, আর সেখান থেকেই হুঁশিয়ারি আব্দুর রহিম বক্সি। কি বলেছেন শোনাই আপনাদের। আমার বাড়ি গ্রামে, আমি ছোটবেলায় দেখেছি আমার বাপ কাকারা মাঠে কাজ করতেন, বাড়িতে গরু থাকতো, ছাগল থাকতো। যেগুলো উচ্ছৃঙ্খল গরু থাকতো সেগুলো উচ্ছৃঙ্খল গরু ছাগলকে গলায় একটা বড় ডান্ডা ঝুলিয়ে দেওয়া হতো। সেই ডান্ডা ঝুললে গরু আর ছুটতে পারতো না। মানুষ চিনে নিত যে এই গরুটা ফসল খায়। এই বিশৃঙ্খলকারী দলের যে নেতা কলকাতায় বসে আমাদের বিরুদ্ধাচারণ করে সাধারণ মানুষের, সেই সাধারণ মানুষ বন্ধু তোমাদের গলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে, যাতে যে পাড়ায় যাবা তোমরা সেই পাড়ায় তোমাদেরকে চিহ্নিতকরণ করে পাড়া ছাড়া করবে এলাকার মানুষ। পিপিলিকার পাখা করে মরিবার তরে। তো মরার সময় এসছে রাজনৈতিক ভাবে, ওর সময় হয়েছে। ও দেখুন, এরা রাজনীতিতে ভেসে থাকে বাজে কথা বলে, খারাপ কথা বলে। এ হচ্ছে মালদার অনুব্রত মণ্ডল। তাও অনুব্রত মণ্ডলের সংগঠন ছিল, এর সেটা নেই। হ্যাঁ, এ ওই একটি বিশেষ জায়গার থেকে আসে, বিশেষ সংগঠন সম্প্রদায়ের মানুষ বলে এই ধরনের কথাগুলো বলে এবং পুলিশ এদের তেল দেয়।
তোর যদি এত বাপের বেটা হবি, এত যদি ক্ষমতা থাকে, যা আজকে শুভেন্দু অধিকারী যেখানে আসছে সেই সভা ভেঙে দে, আমি বুঝবো তোর কথায় জোর আছে, তোর কথায় দম আছে। ভোট আসলে একের পর এক রাজনীতির নেতাদেরকে বেলাগাম কথাবার্তা বলতে শোনা যায়। এবারেও তার অন্যথা নেই। শুভেন্দু অধিকারী আর হুমায়ুন কবিরকে এক সারিতে রেখে পেটানোর নিদান দিচ্ছেন শাসক দলের নেতা। কি বলছেন তিনি বলছেন এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, এদের গাছে বেঁধে ঝাঁটাপেটা করা উচিত, যারা চেয়ারের লোভী তাদেরও গাছে বেঁধে পেটানো উচিত। এমনই মন্তব্য গোসাবা তৃণমূলের অঞ্চল সভাপতি সুবিদ আলী ঢালির। আপনি মসজিদ তৈরি করছেন, কি হচ্ছে? লাখো লাখো কোটি কোটি টাকা। আরে যেরকম শিক্ষক তা সেরকম ছাত্র। আসলে ইসলাম সম্বন্ধে এদের একটা অংশের ধারণা নেই। এটা মসজিদ করছে না ব্যবসা করার জন্য, এটা দাঙ্গা করার জন্য। এই হুমায়ুন কবির মতো লোক আজকের ধর্ম বিক্রি করছে। এদেরকে গাছের গায়ে বেঁধে ছেঁটা পেটা করা উচিত আমার মনে হয়। এই শুভেন্দু অধিকারীর মতো লোক যারা ধর্ম ব্যবসা করছে, এদের ঝাঁটা ফাটা করা উচিত মায়েদেরকে দিয়ে। খুব খারাপ লাগছে শুনতে, কি ধর্ম বিক্রি হচ্ছে না। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, অঞ্চল সভাপতি তৃণমূলের সুবিদ আলী ঢালি তিনি বলছেন যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদের গাছে বেঁধে ঝাঁটাপেটা করা উচিত। সেখানে তিনি শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে এক সারিতে রেখে পেটানোর নিদান দিচ্ছেন। আপনার প্রতিক্রিয়া চাইব সজল বাবু। না, ও লোকটার মানে লোকটা কানা না অন্ধ রাজনৈতিক ভাবে, এটা আমার প্রথমে জানতে হবে। ধর্ম নিয়ে রাজনীতি তো 2011-12 সালের পর থেকেই মমতা ব্যানার্জি শুরু করে দিয়েছিলেন ইমামদের ভাতা দিয়ে। ধর্ম নিয়ে রাজনীতি করাটা খুব অপরাধ। সরকারি পয়সায় মন্দির মসজিদ করাটাও অপরাধ। তিনটে মন্দিরের মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে, দুটো প্রস্তাবিত আছে, একটা শিলান্যাসও হয়ে গেছে। তো যদি ঝাঁটা মারতেই হয়, আর মসজিদটা উনি মানে শেখ বিপিন হুমায়ুনকে দিয়ে করাচ্ছেন, ঝাঁটা যদি মারতেই হয় তাহলে গিয়ে মারুন, না হয় নিজের মাথায়, নয় আপনার বিবির মাথায়। শুভেন্দুকে মেরে কি করবেন? শুভেন্দুকে মারার মতন ক্ষমতা আপনার নেই, কিন্তু শুভেন্দুকে মারার কথা বললে আপনি পাবলিসিটি পাবেন, এটা ঠিক। যদি এই পাবলিসিটি যে পরে আপনার গায়ে গতরে শোধ করতে হবে, গায়ে শোধ করতে হবে 6 মাস পরে, সেটাও মাথায় রাখবেন। মানুষ কিন্তু সব দেখছে, সব অবজার্ভ করছে, সময় মতন সঠিক উত্তর দিয়ে দেবে, কোনো চিন্তা নেই।